আর যেই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো সমাজকে বিভৎসতার দিকে নিয়ে যাচ্ছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে হঠাৎ করে দেখবো যে আজ ওখানে ঘটেছে, আর তারপরের দিন এখানে ঘটবে, তারপরের দিন ওখানে ঘটবে, এরকম ঘটতেই থাকবে। আবার গত পরশু দিনকে একজন এই সিআইডির সাথে কথা বললাম, জেলার সিআইডি, বলে আমার এলাকায় ইয়াবাদে ভরে গেছে। বলতেছে স্যার ইয়াবা কোন জায়গায় নাই আমাকে বলেন, কোন জায়গায় ইয়াবা নাই? আমার গ্রামে একসাথে বসে থেকে বিচার করলাম, কিন্তু করে কি দেখেছি প্রতিবেশী ইয়াবা বেছে, ও অমুক জায়গায় হাত দিলাম দেখে ওখানে ইয়াবা আছে, ওই ইয়াবা আছে, ওই ইয়াবা আছে, মানে সমাজটা একদম সয়লাভ হয়ে গেছে। এই যুব সমাজ এগুলা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর এটাতে যারা একবার আসক্তি হয়ে যায় সেখান থেকে তাদেরকে ফিরে নিয়ে আসা সম্ভব হয় না, জাতি নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সব জায়গাতে যদি আর যে সমস্ত ছেলেমেয়েগুলা ইয়াবায় আসক্ত হয়, মদে আসক্ত হয়, ভায়াগ্রাতে আসক্ত হয়ে যায়, এদের দ্বারা যে কোনো অঘটন নিমিষের মধ্যেই ঘটে যায়। আমাদের এই সমাজে বিভৎস চেহারা আমরা দেখেছি, এটা যে ছেলে মাদকাসক্ত ছেলে, টাকা না দেওয়ার কারণে ফজরের সময় বাবা নামাজ পড়ে জিকির আজকার করতেছে, পিছন থেকে গিয়ে উপর চুপুরি আঘাত করে বাপকে হত্যা করে দিয়েছে। দেখেছি আমরা, ওই যে আপনার কিশোরগঞ্জ না কোথায় যেন হয়েছে। এরকম অহরহ ঘটনা হচ্ছে। আমাদের এই যে সবুজ কানন স্কুলের পিছনে মনে হয় সম্ভবত 3 বছর আগে মায়ের কাছে গিয়ে আপনার এই গাঁজার টাকা চেয়েছে, মা দেয় নাই, দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ফেলছে। এরকম অহরহ ঘটনা সব জায়গায় হচ্ছে। এটা নির্মূল করতে হলে মানসিক চেতনা যতক্ষণ পর্যন্ত উন্নত না করা যাবে ততক্ষণ পর্যন্ত এগুলা কোনোদিন দূর করা যাবে না। আজকে অমুক জায়গায় হয়েছে, কালকে আমার ঘরে হবে, তারপরে দিন আরেকজনের ঘরে হবে, যেদিন নিজের ঘরে হবে সেদিন টের পাওয়া যাবে এতদিন পর্যন্ত আসলে কোথায় ছিলাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সামনের দিকে যাচ্ছি না, আমরা এতটুকু বলছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরবানিগুলো বিশুদ্ধভাবে করার তৌফিক দান করেন, এই 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে এরকম অপরাধ যেন আমাদের এই সমাজে সেকেন্ড টাইম আর না ঘটে। এই জন্য যারা দায়িত্বশীল আছেন, সরকারে আছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই সমস্ত প্রত্যেকটা জিনিস যদি নিজেদের অবহেলার কারণে হয়ে থাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আবার হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড বেড়ে গেছে। শুধু একটা বলি, এই যে ভারতের সাথে নেপাল আছে না, নেপাল না মালদ্বীপ, সেখানে একজন বিএসএফ গুলি করে হত্যা করেছিল। শেষ পর্যন্ত তারা এমন পদক্ষেপ নিয়েছে, এই ভারত সরকার তার যে প্রতিমন্ত্রী আছে সেখানে গিয়ে হাত জোর করে মাপ ছায়া সেখান থেকে আসছে। নতজানু রাষ্ট্রনীতি হলে মাপ ছায়া তো দূরে থাকো কি কিছুই না, আর যদি স্ট্রং রাষ্ট্রনীতি হয় তাহলে দেখবেন সেখানে এরাও এসে মাপ চেয়ে যাবে। সীমান্ত দেখুন হত্যাকাণ্ড বেড়ে গেছে না। আমার দেশের একজন মানুষ, নিরপরাধ মানুষ কেন হত্যাকাণ্ডের শিকার হবে? একজনও যেন না হয়, সে যে দলেরই হোক না কেন। দল বুঝি না বুঝি মানুষ হত্যার মহাপাপ। কোরআনুল কারীমের ভাষা সূরা নিসার 93 নম্বর আয়াত, যারা মানুষকে ইচ্ছাকৃতভাবে ব্যক্তি স্বাধীনতা চরিতার্থ করার জন্য হত্যা করে এরা জান্নাতে যাবে না, আর সরাসরি জাহান্নামে যাবে। মানুষ হত্যা করা এটা কাবাগার ধ্বংসের চাইতে কঠিন কাজ, জঘন্যতম কাজ। সুতরাং এই কাজ থেকে আমরা যেন বিরত থাকি। দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই কর্মকাণ্ডগুলো যেন না ঘটে। আমরা যারা এখানে আছি আমরা আপন আপন জায়গা থেকে সচেতন হই, সোচ্চার হই, সাথে সাথে আল্লাহর কাছে দোয়াও করি যারা নারীর টানে বাড়িতে ফিরে আসছেন আল্লাহ যেন তাদের যাতায়াত নিরাপদ করে দেন। এই যে গতকালকে মনে হয় সাহেবগঞ্জে একটা ট্যাঙ্ক লরি উল্টে গিয়ে একজন মানুষ মারা গেছে। এরকম রাস্তাঘাটে অহরহ মানুষ মানে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা চেষ্টা করবো আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, নিরাপদে যেন আসতে পারেন, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আপনাদের সামনে আমাদের স্যার 2-1 মিনিট কথা বলবেন।